গাইস গাড়ি থামিয়ে একটা ডাকাত দোকানে ঢোকে। আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। আরে এটা আমি কি দেখতেছি, পিস্তল হাওয়ায় ভাসতেছে কেমনে? যাই হোক, আপনারা তো জানেন যে আমার ভিডিওতে লজিক বলতে মোটেই কিছু নেই। अब देख तू, अब सीधा बेटा कमिश्नर को कॉल लगाता हूँ मैं। तुझे पता है मैं छोटे मोटे बंदों से बात नहीं करता। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। अरे हेलो, अरे कोई मेरी आवाज सुन रहा है? हेलो पप्पा मैं सुन रहा हूँ, मैं सुन रहा এখন যেখানে এই রকমের পুলিশ থাকবে সেইখানে তো ডাকাতি হবেই। তো ডাকাতে এবার টেলিফোনে ডাকাতি করতে শুরু করে। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? পিস্তলের ভয় পেয়ে টেলিফোনের ওই পাশ থেকে সমস্ত টাকা পয়সা দিয়ে দেয়। এটা কোন লেভেলের ডাকাতি ভাই? ডাকাতের দল এবার কাওয়া কাদেরের বাসায় চুরি করতে আসে। এখন কথাতেই তো আছে যে কপাল যখন খারাপ থাকে তখন ছায়াও সঙ্গে ছেড়ে দেয়। এই বড় ডাকাতের দল সিন্ধুকের সামনে এসে লক ঘোরাতে এখন এরা ছিল কড়া ফুটবল প্রেমিক, তাই ডাকাতি বাদ দিয়ে ফুটবল খেলা দেখতে শুরু করে। তোরে আমি ছাড়ুম না। টম আস্তে করে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে যায়। গাইস টম জেরিকে দিয়ে মাছের টোপ তৈরি করে। মাছ ধরার জন্য জেরিকে পানিতে ফেলে দেয়। এই মালে তো জেরিকে খাওয়ার জন্য পুরাই প্রস্তুতি নিয়ে নিছে, কিন্তু যখনই খেতে যাবে জেরি পালিয়ে এসে টমের লেজে একটা বড়শি বেঁধে যখনই নিচে ছাড়ে গাইজ এই পাখি নিজের থেকেও বড় একটা ডিমে তা দিতেছিল, তখনই ডিম ফেটে বাচ্চা বের হতে শুরু করে। ये क्या फिर से चौंक गए? আবে কোন হবে তুই? ये क्या है? আন্দার পোলা, তুই কি আমারে আর দেখতে দেখতে এই শকুনির বাচ্চাটি অনেক বড় হয়ে যায়। এদিকে এই বাপ পাখি ভাবতেছিল আমার বাচ্চা হবে আমার মতো, শকুনের বাচ্চা হয় কেমনে? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আব্বা আমার একটা বিয়ে করায় দেন। আজ প্রথমবার কইছ তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। যাই হোক, পাখি শকুনকে মুরগি শিকার করা শেখাতে যায়। এই বলে দে বমের পিন খুলে মুরগির ঘরে মেরে পালিয়ে যায়, বাট মুরগি বমটা শকুনের দিকে মেরে দেয়। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो।